নমস্কার, আপনাদের দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ইংলিশ বাজারে অমৃতি থেকে 4 লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার পাচারকারী, ধৃতকে পেশ আদালতে। মালদা জেলা বইমেলা শুরু হতে চলেছে 2 জানুয়ারি থেকে, চলবে 1 সপ্তাহ ধরে। উচ্চ পর্যায়ে বৈঠক মালদা প্রশাসনিক ভবনে। মুর্শিদাবাদে বোনের বিয়ের টাকা জোগাড় করে ফেরার পথে খুন এক যুবক, বাড়ির অদূরে উদ্ধার মৃতদেহ। সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরার দাবি, গাজলের পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন সিপিএমের। আসছে বিস্তারিত খবরে। ইংলিশ বাজারের অমৃতি থেকে ধৃত কালিয়াচকে এক জাল নোট পাচারকারী, তার কাছ থেকে 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। ধৃত যুবককে আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফের ধৃত এক জাল নোট পাচারকারী। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম হাসিন শেখ, বাড়ি কালিয়াচক থানার গেদুয়া গ্রামে। গভীর রাতে অমৃতির কাছে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন থানায়। ইংরেজবাজার থানার পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 1000 টাকার। এরপরেই জাল নোট পাচারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কাউকে দেওয়ার জন্য ওই যুবক জাল নোটগুলি নিয়ে এসেছিল। ধৃত ওই জাল নোট পাচারকারীকে মঙ্গলবার পাঠানো হয় মালদা জেলা আদালতে। ছাব্বিশতম মালদা জেলা বইমেলার আসর বসতে বাকি আর মাত্র 3 দিন। আগামী 2 জানুয়ারি থেকে মালদা কলেজ মাঠে শুরু হয়ে যাবে সপ্তাহব্যাপী উৎসব। একেবারে শেষ লগ্নের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল মালদা জেলা প্রশাসনিক ভবনে। জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আগামী 2 জানুয়ারি থেকে মালদা কলেজ মাঠে শুরু হচ্ছে 26তম মালদা জেলা বইমেলা। চলবে 1 সপ্তাহ ধরে। সুষ্ঠুভাবে উৎসব পর্ব সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসন্ন ব্যানার্জি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক দল এবং সংস্কৃতি জগতের বিশিষ্টদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে। জেলার বইপ্রেমী মানুষদের এই উৎসব এবছর উদ্বোধন করবেন গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। পাঠকদের মুখোমুখি হয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেবেন সাহিত্যিক রঞ্জন ভট্টাচার্য। বৈঠক শেষে মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমরান ভাদুরী জানান, এবছর বইমেলাতে বেশ কিছু নতুন কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে, যা অভিনব। বইমেলার থিম করা হয়েছে গৌড়বঙ্গ। 26তম বইমেলা এবং প্রদর্শনী। এবার আমাদের বইমেলার প্রধান থিম হচ্ছে গৌড়বঙ্গ। 2 দিনাজপুর এবং মালদাকের উপরে আমরা থিমটা করেছি। আজকে সেই থিমের উপরে সারা বইভাঙা প্রাঙ্গণ সাজানো হচ্ছে। মূল গেট থেকে আরম্ভ করে প্রদর্শনী সমস্ত সাজানো হচ্ছে। আমরা যে প্রধান মঞ্চটা করছি সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু মঞ্চ। 125তম বর্ষ তার, সেই কারণে আমরা সেইটা করছি। এবং আরেকটি দ্বিতীয় মঞ্চটি হচ্ছে সৌম্য মিত্র মঞ্চ। সৌম্য মিত্রের 100 বছর উপলক্ষে আমরা এইটা করছি। এবং আমাদের যে প্রদর্শনী কক্ষটি হচ্ছে গৌড়বঙ্গের উপরে, সেখানে গৌড়বঙ্গের বিভিন্ন পশু পাখি থেকে আরম্ভ করে আমাদের জলবায়ু, এখানকার সংস্কৃতি, ইতিহাস সমস্ত কিছু ডিসপ্লে করা হবে। এবং সেই কক্ষটার আমরা নাম রাখছি বিধু শেখর শাস্ত্রী প্রদর্শনী কক্ষ। উনি একজন মালদার প্রথিতযশা ছিলেন এবং রবীন্দ্রনাথের যে পঞ্চরত্ন তার একজন সদস্য ছিলেন। আমাদের মোট 150টা স্টল হচ্ছে বুক স্টল। বিভিন্ন প্রকাশনী কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা থেকে আসছে, তার সঙ্গে বাংলাদেশ থেকে আসছে। ইংরেজি বইয়ের স্টল থাকছে। আমরা একটা শিশুদের জন্য কর্নার করছি, কেবলমাত্র শিশুরা, এবং সেখানে শিশুদের একটা পার্কের মতো একটা কর্নার করা হচ্ছে, কিডস কর্নার। সেখানে পার্কের মতো শিশুরা ঘুরতে পারবে এবং তার সঙ্গে বই নিজেরা কিনতে পারবে, দেখতে পারবে। এই ব্যাপারটা আমরা করা হচ্ছে। অন্যদিকে উৎসব পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত নানা ব্যবস্থা নিয়ে জানান জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। প্রস্তুতি কীরকম আছে সেটা আমরা আজকে সমীক্ষা করলাম। বিভিন্ন রকম সাব কমিটি ফরমেশন করা হয়েছে, একটা কোর কমিটিও আমরা বানিয়েছি। তাদের কীরকম প্রিপেয়ারনেস আছে সেটা আমরা আজকে দেখলাম। আর দেখা যাচ্ছে যে আমাদের যা প্রিপেয়ারনেস আছে ভালো দিকেই আছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের বুক সাব কমিটি আছে, তারপরে স্মরণিকা সাব কমিটি আছে, আমাদের ট্রাফিক ট্রান্সপোর্টেশন ব্যাপারে আমরা একটা সাব কমিটি আজকে ফরমেশন করেছি। চিলড্রেন্স কর্নার এবারে নতুন একটা ফিচার আছে যা আমরা অ্যাড করেছি।
জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি জানান, এক সপ্তাহ ধরে চলা এই উৎসবে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের উপর নজরদারি চালানোর জন্য বিশেষ ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। বুক ফেয়ার 2015 আজকে যে রিভিউ মিটিং ছিল তাতে আমাদের সবকটা আসপেক্টই দেখা হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। সিকিউরিটির ব্যাপারে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকছে বইমেলা প্রাঙ্গণের সামনে, যাতে কোনো রকম জ্যাম না হয়, লোকে এসে দেখতে পারেন, ঠিকমতো ঢুকতে পারেন। এছাড়া একটা বড় কালারফুল প্রসেশন হবে আমাদের বৃন্দাবনী মাঠ থেকে বুক ফেয়ার পর্যন্ত। সেই প্রসেশনের সময় যাতে প্রসেশন ঠিকমতো যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম ট্রাফিকও ঠিকমতো মুভ করতে পারে, দুটোকে একসাথে রেখে ম্যানেজ করা হবে। এবার প্রথম আমরা সিসিটিভি লাগাচ্ছি বইমেলাতে, ক্লোজ সার্কিট টিভি থাকছে, তাতে পুরো মুভমেন্ট মনিটরড হবে এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে। সব মিলিয়ে আমরা খুব কনফিডেন্ট যে বইমেলা আমরা অন্যবারের থেকেও ভালোভাবে করতে পারবো। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতির পর রায়গঞ্জে পুকুরের ধার থেকে উদ্ধার অসুস্থ যুবকের মৃতদেহ, তদন্তে পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। বোনের বিয়ের টাকা জোগাড় করে ফেরার পথে খুন হতে হলো এক যুবককে। আজ সকালে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে উদ্ধার হয় তার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের দৌলতনগর থানার গঙ্গাপ্রসাদ গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সম্ভবত টাকার জন্যই যুবকটিকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। বোনের বিয়ে টাকা জোগাড় করে আর বাড়ি ফেরা হলো না দাদার, তার আগে দুষ্কৃতীদের হাতে খুন হতে হলো তাকে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, হানিফ মিয়া নামে এক যুবকের বোনের বিয়ে ছিল কয়েকদিন পর। তার জন্য টাকা জোগাড় করতে সে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকজন। মঙ্গলবার সকালে বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটি জমির মধ্যে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান টাকার জন্যই দুষ্কৃতীরা হানিফ মিয়াকে খুন করেছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ক্যান্সার আক্রান্ত এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি ইটভাটা সংলগ্ন পুকুরের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায় উদয়পুরে ইটভাটার পাশে পুকুরের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই যুবকের নাম নারায়ণ দাস। বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এদিন সকালে গ্রাম সংলগ্ন একটি ইটভাটা লাগোয়া পুকুরের ধারে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রায়গঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী। জলের মধ্যে একটা ডেড বডি ছিল, তো আমরা খবর পেয়ে তবে আমরা এসেছি, আমাদের অফিসার সবাই এসেছি, আমি এসেছি, ডিএসপি সাহেব আছেন, আমরা এসেছি। তো জলের মধ্যে থেকে একটা ডেড বডি ভাসতে হয়ে গেল। তো আমরা লোক দিয়ে আপাতত বডিটাকে আমরা তুলে শিক্ষিত পোস্টমর্টমে পাঠাচ্ছি। লোকটার নাম আমরা যা জানতে পারলাম নারায়ণ দাস, ওইখানে ফুচকা বিক্রি করে আমাদের কর্ণজোড়ার দিকে। চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগে আজ উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা হাসপাতাল। মৃত রোগীর আত্মীয়রা এদিন সকালে হাসপাতাল চত্বরের মধ্যে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সময় মতো রক্ত না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে এক রোগীর, এমন অভিযোগ তুলে মঙ্গলবার সকালে ব্যাপক ভাঙচুর চালানো হলো হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, মুর্শিদাবাদ থানার শাহাদাতপুর এলাকার বাসিন্দা মুস্তাক শেখের মুখ দিয়ে রক্ত উঠতে থাকলে সোমবার বিকেলে তাকে প্রথমে কর্ণসুবর্ণ হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যার দিকে রোগীকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের কথা মতো রোগীর জন্য রক্তের ব্যবস্থা করেন তার আত্মীয়রাই, কিন্তু তারপরে সে রক্ত রোগীকে দেওয়া হয়নি বলে অভিযোগ। গভীর রাতে মৃত্যু হয় মুস্তাক শেখের। মঙ্গলবার সকালে এই ঘটনা জানতে পারার পরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর করা হয় আসবাবপত্র। পরে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বেহাল প্রায় 17 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে গণজাগরণ মঞ্চ গঠন করে আন্দোলনে নেমেছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের নাগরিকরা। তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। সাধারণ মানুষের পাশাপাশি এদিনের কর্মসূচিতে সামিল হন বহু ছাত্রছাত্রীও। চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মতিগঞ্জ থেকে শুরু করে প্রায় 17 কিলোমিটার রাস্তা সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। গত কয়েক বছর আগে এই রাস্তাটি পাকা করার দাবি নিয়ে লাগাতার আন্দোলন নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক উদ্যোগে সাময়িকভাবে বেহাল রাস্তাটির সংস্কার করা হলেও পাকা হয়নি। কয়েক বছর যেতে না যেতেই ফের বেহাল দশা এই রাস্তার। ফলে সমস্যায় পড়েছেন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। রাস্তা পাকা করার দাবি নিয়ে গণজাগরণ মঞ্চ করে নতুন করে ফের আন্দোলন শুরু হয়েছে এলাকায়। দাবির সমর্থনে লাগানো হয়েছে ফেস্টুন। সংগঠনের সদস্যরা সোমবার এলাকার স্কুল পড়ুয়া সহ সমস্ত স্তরের নাগরিকদের নিয়ে একটি মিছিলের আয়োজন করে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ছিল দাবি সংবলিত প্ল্যাকার্ড। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম এক কর্মকর্তা। অনেক আন্দোলন করেছি, যে আন্দোলনগুলো এলাকায় সীমাবদ্ধ ছিল। আমরা 2013 সালের ব্লক লেভেল পর্যন্ত আন্দোলন করে গেছি। আর শুধু ফাইলগুলো রাস্তা রোডের ফাইলগুলো প্রতিশ্রুতির মধ্যেই আটকে রেখেছে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলাকার রাস্তা সত্যিকারই বিবেচনা করা উচিত, কারণ একেবারে চলাফেরার অযোগ্য। কিন্তু আমরা এক বছর যাবৎ, 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমরা কোনো বিবেচনা পেলাম না। এই জন্য পুনরায় সোচ্চার হয়েছি আন্দোলন করতে। 17 কিলোমিটার রাস্তা এখন একেবারে অযোগ্য, যেগুলোতে চলাফেরা সম্ভব হচ্ছে না। 4টা অঞ্চল: তালগাছি, কড়কড়িয়া, আলমগঞ্জ, মতিলাল, হাসানপুর, ছগড়িয়া, কমলাবাড়ি, ভৈরবপুর, জগন্নাথপুর। আমরা বৃহত্তম আন্দোলন করব। প্রথম হস্তক্ষেপ করব বিডিও অফিসে। আমরা বিডিও অফিসের সরকারি কাজগুলো সবকে অকেজে করে দেবো। এখন ইনি একটি বিরতির পর কালিয়াচক 3 নম্বর ব্লকের 7টি অঞ্চলের রাস্তা তৈরির জন্য সাংসদ কৌটো থেকে বরাদ্দ প্রায় 35 লক্ষ টাকা নবনির্মিত 2টি রাস্তার উদ্বোধন করলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। সারদা কাটায় বিদ্ধ রাজ্যের শাসক দল, এই অস্ত্রকে হাতিয়ার করে পথে নেমেছে বিরোধীরা। সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার দাবি নিয়েছে বামপন্থীরা লাগাতার আন্দোলনে নেমে পড়েছে। সিপিএমের পক্ষ থেকে আজ গাজলে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের নেতাকর্মীরা এদিন সারদাকাণ্ড সহ আরও নানা ইস্যু নিয়ে সরব হন। দাবি তোলা হয় বিভিন্ন চিট ফান্ডে টাকা রেখে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরতের। বেশ কিছুক্ষণ ধরে এই অবরোধ চলার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সড়ক পথে। ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। অবরোধকে কেন্দ্র করে ঘটনাস্থলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। দ্বিচক্রী রেশম চাষ এবং পলু পোকার পালনকে জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেশম বোর্ড। সংস্থার পক্ষ থেকে মালদা টাউন হলে আয়োজন করা হয় এক সেমিনারের। আধুনিক পদ্ধতিতে পলু পোকা পালনের সুবিধা নিয়ে আলোচনা করেন রেশম দপ্তরের বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী প্রমুখ।
মালদা জেলার রেশম প্রতিপালক অঞ্চলগুলির মধ্যে অন্যতম কালিয়াচক। প্রায় লক্ষাধিক মানুষ রেশম চাষ এবং রেশম ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সম্প্রতি বাইভোল্টাইন বা দ্বিচক্রী পদ্ধতিতে রেশম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কালিয়াচকের কিছু রেশম চাষী। আধুনিক এই পদ্ধতিতে পলু পোকার চাষ এবং প্রতিপালনকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেশম বোর্ড। তাদের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় এ বিষয়ে রাজ্যস্তরীয় একটি সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়ে গেল মালদা টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, রাজ্য রেশম দপ্তরের ডিরেক্টর রঞ্জিত ভট্টাচার্য, জেলা আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এরপরে শুরু হয় মূল আলোচনা। দ্বিচক্রী রেশম চাষ বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষীদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা শাসক। আধুনিক এই চাষকে জনপ্রিয় করে তোলার জন্য সব রকম সাহায্যের আশ্বাস দেন তারা। আমি খুশি যে সেন্ট্রাল সিল্ক বোর্ড আজকে এখানে একটা ওয়ার্কশপ করছে যে কিভাবে ভালো ফসল করা যাবে, ভালো কোকেন করা যাবে, ভালো পাতা তৈরি করা যাবে এবং ইয়ার্ন তৈরি করা যাবে, সুতো তৈরি করা যাবে। আমি খুব ছোট থেকেই দেখতাম, কারণ রেশমের খদিগুলো আমার বাড়ির আশেপাশেই থাকতো, কোনোটা কালীতলায়, কোনোটা বালিচরে, আর কোনোটা আবার পোস্ট অফিস মোড়ে। এই দলে দলে আপনারা সুতা নিয়ে আসতেন, কিন্তু সময়ের কালে আমাদের যে রেশম চাষ সেটা নষ্ট হয়ে গেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টলি প্রচেষ্টা চালিয়েছেন যে উন্নয়ন করার জন্য। বায়োভোল্টাইন ইউসেজ ব্যাপারে 2010 সালে যে আমাদের পজিশন ছিল আর 2014 সালে গোটা ভারতবর্ষে যে আমাদের পজিশন আছে সেটা ফেনোমেনাল আছে। 2010 সালে যেখানে আমরা 0.4 মেট্রিক টন উৎপাদন করতাম, সেই জায়গাতে আমরা আজকে প্রায় 14 টন করতে পেরেছি, এক্সিডিং যা টার্গেট আমাদের কাছে দেওয়া হয়েছিল। ওভারঅল সেলফ প্রোডাকশন থেকে গোটা ভারতবর্ষের যা চরিত্র আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের পজিশনটা সব থেকে ভালো ইনক্রিজ করছে, সেটা আমি আজকে জানতে পারলাম। অন্যদিকে জেলা রেশম দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত দাস জানান, জেলায় রেশম চাষের ফলন এবং পলু চাষের উন্নতি ঘটাতে গেলে দ্বিচক্রী পদ্ধতিকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতার জন্য নতুন পদ্ধতিতে চাষিদের উৎসাহিত করার কথাও জানান তিনি। পশ্চিমবাংলায় রেশম চাষ অনেক দিন ধরে হয়ে আসছে, কিন্তু আমাদের এখানে একটা ধারণা ছিল পশ্চিমবাংলায় যে এখানে বোধহয় বাইভোল্টিন হয় না, বাইভোল্টিন অর্থাৎ দ্বিচক্রী হয় না। কিন্তু যদি আন্তর্জাতিক মানে বাংলার রেশমকে পৌঁছে দিতে হয় তাহলে কিন্তু আমাদের দ্বিচক্রী সুতো না তৈরি হলে বিশ্ববাজারে এই সুতোর দাম পাবে না। আমরা এখন বিভিন্ন যে টেকনোলজি ডেভেলপ হয়েছে, এখন যে রিসেন্ট রিসার্চের ফলে যে সমস্ত নতুন নতুন যে টেকনোলজি আবিষ্কার হয়েছে সেগুলো দেওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতেও কিন্তু ভালোভাবে বাইভোল্টিন করা সম্ভব। এমনকি ভাদ্র মাস বা যেটা আমরা খুব অ্যাডভান্স ওয়েদার বলে থাকি, ভাদ্র মাসে বা শ্রাবণ মাসে সেটাও করা সম্ভব হচ্ছে। যার ফলে আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করছি যাতে আমাদের পশ্চিমবাংলার চাষিরা তারা যাতে বাইভোল্টিন বা দ্বিচক্রী যাতে মানে আমাদের যেটা দেশীয় পলু পুষতেন সেটা না পুষে যাতে আন্তর্জাতিক মানে রেশম করা যায়, তার জন্য যেন বাইভোল্টিন পোষেন। এবং গত কয়েক বছরে আমাদের যে টার্গেট ছিল গত 2 বছরে তার প্রায় 350 গুণ তার থেকে ভালো ফল আমরা পেয়েছি। তো আজকে আমরা সেই উদ্যোগটা নিচ্ছি যে আগামী 2 বছরের মধ্যে আমাদের যে দুটো অন্তত ভালো ওয়েদার মানে অগ্রহায়ণী আর ফাল্গুনি, তাতে যেন আর কোনো দেশীয় না পুষে পুরো আমরা বাইভোল্টিন পুষতে পারি। তার জন্য চাষিদের মনে একটা আত্মবিশ্বাস তৈরি করা, তাদের বোঝানো এবং সমস্ত চাষিকে যাতে এটাকে উৎসাহী করা যায় সেই জন্য একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, যাতে আমরা আন্তর্জাতিক মানে সুতো করতে পারি এবং সেই সঙ্গে দেশীয় পলুর যা ফলন হয় এর ফলন অন্তত তার দ্বিগুণ হয়, তাতে তাদের রোজগারও বাড়বে, তারাও এই চাষের সঙ্গে যুক্ত থাকার জন্য আগ্রহ পাবেন। সেই জন্য আমরা আজকে চাষিদের এই উদ্দেশ্য সফল করার জন্য কালিয়াচক 3 নম্বর ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাংসদ কোটার টাকায় তৈরি করা হচ্ছে মোট 7টি পাকা রাস্তা। এর মধ্যে গোলাপগঞ্জে 2টি রাস্তার কাজ শেষ হলে তার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন সাংসদ আবু হাসান খান চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক ঈশা খান চৌধুরী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা।
কালিয়াচক ৩ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর সাংসদ কোটার বরাদ্দ অর্থে একাধিক রাস্তা ছাড়াও আকন্দবেড়িয়া অঞ্চলের একটি শ্মশানের পরিকাঠামোর উন্নয়ন হবে। ইতিমধ্যে গোলাপগঞ্জ অঞ্চলের 2টি রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। সোমবার সেই 2টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক ইসা খান চৌধুরী সহ আরও অনেকে। ফিতে কেটে একটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ। এছাড়াও একটি কাজের শিলান্যাস করেন বিধায়ক। সাংসদ আবু হাসেম খান চৌধুরী জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কাজগুলি করা হচ্ছে। আজকে আমরা বেরিয়েছি সকাল থেকে, এটা সেকেন্ড হলো। আমরা এরকম আরো দুটো বোধহয় উদ্বোধন করবো, সব মিলিয়ে বোধহয় আজকে 35 লক্ষ টাকার কাজ 5টা অঞ্চলে। এখন দেখে নেব কিছু টুকরো খবর। এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে গঙ্গারামপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃত বৃদ্ধের নাম জাহিরুদ্দিন মিয়া, বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা বেলস্থলী এলাকায়। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায়। মৃতের নাম শামিজুদ্দিন শেখ, তার বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা মধ্যপাড়া গ্রামে। হরিরামপুর ব্লকের পুন্ডরি পঞ্চায়েত এলাকার বেনাইল, মিশন মোড়, নাকর সহ বেশ কয়েকটি গ্রামের বেশ কয়েকটি রাস্তা পিচ রাস্তা করার সূচনা করেন হরিরামপুরের বিধায়ক তথা পরিষদীয় সচিব বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ললিতা টিক্কা, সহ সভাধিপতি কালীপদ রায় প্রমুখ। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন। ইন্টারনেটে লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংলিশ বাজারে অমৃতি থেকে 4 লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার পাচারকারী, ধৃতকে পেশ আদালতে। মালদা জেলা বইমেলা শুরু হতে চলেছে 2রা জানুয়ারি থেকে, চলবে 1 সপ্তাহ ধরে। উচ্চ পর্যায়ে বৈঠক মালদা প্রশাসনিক ভবনে। মুর্শিদাবাদে বোনের বিয়ের টাকা জোগাড় করে ফেরার পথে খুন এক যুবক, বাড়ির অদূরে উদ্ধার মৃতদেহ। সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরার দাবি, গাজলের পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন সিপিএমের। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।